বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আসার আগে মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করলেন। এপ্রিল মাসের পরেই রাজ্যে 11 লক্ষ গরিব পরিবারকে বাড়ি বানিয়ে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদের জানাই, যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা না পেয়ে থাকেন, তাহলে আপনারা মুখ্যমন্ত্রীর দেওয়া এই আবাস যোজনার টাকা কিভাবে পাবেন। যদি আপনার নাম না থাকেন, তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, এ সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। প্রথমে আপনাদের জানাবো আবাস যোজনা নিয়ে এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে সেই বিষয়ে। যেমন 100 দিনের বকেয়া মেটায়নি কেন্দ্র, বঞ্চিতদের টাকা মেটাচ্ছে রাজ্যের সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগেই কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঘোষণা, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রের সরকারের আবাস যোজনার টাকা না দিলে 11 লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই। লাগাতার চিঠি, বৈঠক, আন্দোলনের পরও বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র। এমনি অভিযোগের সরব হয়েছিল রাজ্য শাসক দল তৃণমূল। কেন্দ্রের প্রতিহিংসার রাজনৈতিক শিকার হয়েছে 100 দিন কাজের প্রকল্পের জব কার্ড হোল্ডারদের। রাজ্যের বঞ্চিতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে রাজ্য সরকার। বাজেটে জানিয়ে দেওয়া হয়, মনরেগা প্রকল্পের বকেয়া টাকা মেটাবে রাজ্য। আবার জব কার্ড হোল্ডারদের জন্য বছরে 50 দিনের কাজ নিশ্চিত করতে নতুন প্রকল্প আনে তারা। সেই মতো গত দুদিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে। বাজেটেই অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্রের 100 দিনের টাকা না দিলে রাজ্যেই বাড়ি বানিয়ে দেবে। এই দিন টাকা মেটানোর জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায় 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রের আবাস যোজনার টাকা না দিলে 11 লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যেই। তবে সংখ্যা 11 লক্ষ সীমাবদ্ধ থাকবে না বলেই জানিয়েছেন তিনি। 11 লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ রয়েছে আগেই। এরপরেও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেক অভিযোগ জানিয়েছেন, সেই নামও জুড়বে এই তালিকায়। সব মিলিয়ে প্রায় 16 থেকে 17 লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য। আদিবাসী সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। এই রিপোর্টটি থেকে আপনারা বুঝতে পারলেন, প্রধানমন্ত্রী 1 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যদি না দেয়, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী 11 লক্ষর বেশি পরিবারের বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকারের তরফ থেকে। তাই আপনাদের জানাই, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্টের মধ্যে আপনার নাম যদি না থাকে, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে কল করে আপনার নামটি এন্ট্রি করাতে পারেন। এবং কিভাবে আপনারা মুখ্যমন্ত্রী নাম্বারে সরাসরি কল করে অভিযোগ জানাবেন এবং ওই নাম্বারটি কি রয়েছে তা আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।